নমস্কার, মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ আমাদের এখানে মহাভোগ, তাই আমরা সবাই মিলে মায়ের কাছে ভোগ নিয়ে যাচ্ছি। হচ্ছে ভিডিও। আজ মায়ের কাছে 5 রকমের ভাজা, খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস নিবেদন করা হচ্ছে। আমরা সবাই ভোরভোরই চলে এসেছিলাম, এসে রান্না বান্না সব কিছু শেষ করে এখন আমরা সবাই মিলে চলে এসেছি এখানে ভোগ দেখানোর কাছে। সবাই মিলে ভালো করে ভোগ যত্ন করে রেখে এবার আমরা সবাই এদিকে চলে আসব, তারপর মাকে ভোগ নিবেদন হবে। মায়ের কাছে ভোগ চলে আসার পরে আমরা একটু নিশ্চিন্ত হই যে হয়ে গেল সময় মতো। চলুন এবার আমরা নিচে দাঁড়িয়ে যাব, এবার মাকে ভোগ দেখানো হবে। এবার একটু আড়াল করে দেব। সবাই মিলে আমরা দাঁড়িয়ে পড়েছি, ঠাকুরমশাই ভোগ দেখাচ্ছেন। আর এই নবমীর দিনে অনেক স্মৃতি আমাদের এখানে। এই যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, এখানে প্রত্যেক বছর কেউ নতুন আসে, আবার কেউ চলে যায়, আবার পুরনো চলে যায়, আবার নতুন আসে। হ্যাঁ, তো প্রত্যেক বছর এই ছবিটা প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে। আর মহাভোগ আমাদের এখানে আগে পুজো অন্য জায়গায় হতো, সেখানে অনেক বড় করে হতো মহাভোগে, সবাই অবাঙালিরা খেতে আসতো। বাঙালিদের 9 দিন ওরা ব্রত করে, ব্রত করার পরে তারপর এই নবমীর ভোগ খেতে ওরা সবাই আসে। আর ওরা ওয়েট করে, মানে এই বাঙালি এই খিচুড়ি ভোগ ওদের এত পছন্দ। একে একে সবাই মিলে ঢাকের তালে মায়ের কাছে নাচছে। সত্যি পুজোর এই কটা দিন সবাই মিলে আমরা খুব মজা করে, খুব আনন্দ করে পুজোর কাজ, আর সবাই মিলে দেখুন আমরাও নেচেছি অনেক, এখানে খুব মজা করেছি আমরা। দুপুরের নবমী পুজো হয়ে গেছে, এবার আমরা কিছুক্ষণ ওয়েট করে চলে যাব আমরা দুপুরের খাবার খেতে। বলি আজকে আমাদের কী কী হয়েছে: খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস। এখানে ফটাফট খেয়ে আবার বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আজকে আমাদের ওখানে রাবণ পোড়ানো হবে, একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আবার চলে যাব রাবণ পোড়াতে। অন্য বছর এই রাবণ পোড়ানো দেখার সুযোগ হয় না, এবছর আমরা নবমী পালন করছি আজ, তো দশমী তো পড়ে গেছে, তো ওই জন্যে এখানে আজকেই রাবণ পোড়ানো হবে।
তো অন্যবারে কি হয়, দশমীর দিনে আমরা ঠাকুর বিসর্জন করতে চলে যাই, আর ওই সময় এখানে রাবণ পোড়ানো হয়, যার জন্য আমরা দেখতে পাই না। তো রাস্তায় যেতে যেতে কোনো কোনো জায়গায় দেখি রাবণ দাঁড়িয়ে আছে। তো এবছর আমরা কালকে যেহেতু আমাদের এখানে দশমী আমরা পালন করব, তো আজকে আমরা চলে এসেছি এই রাবণ পোড়ানো দেখতে। এটা আমার বাড়ির একদম সামনে, মানে বাড়ি থেকেই দেখা যাচ্ছে একটু একটু। তো আমরা সবাই মিলে চলে এসেছি রাবণ পোড়ানো দেখতে। তো খুব ভালো লাগছে, কারণ এত লোক হয়েছে। আর আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, প্রথমে আমি এক জায়গায় গিয়েছিলাম আমাদের সামনে, যেখানে রামলীলা হয়, সেখানে রামলীলা 9 দিন হয়েছে। তারপর রামায়ণ পুরোটাই ওখানে দেখানো হয়। তারপর যে রাবণের যেখানে রাবণ বধ হবে, সেটা হয় এই মাঠে। এখানে সেরকমই ওরা সুন্দরভাবে সেজে এসছে। আসার পরে প্রথমে এরকম বিভিন্ন রকম আতশবাজি পোড়ানো হয়, তারপর লাস্টে রাবণ পোড়ানো হয়। এখানে রাবণ পোড়ানোর পরে তারপর আবার তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের ওখানে যেতে হবে, আমাদের পূজা মণ্ডপে। ওখানে সন্ধ্যা আরতি হবে। তারপরে আজকে আমাদের খুব ভালো অনুষ্ঠান আছে। তো এখানে ফটাফট রাবণ পোড়ানো দেখে আমরা আবার চলে যাচ্ছি আমাদের মণ্ডপে। এখানে অনেকটাই সময় লেগেছিল, কারণ হচ্ছে ওখানে মাঝে মধ্যে এখানে যারা সব আয়োজন করেছে তাদেরও নাম নিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে, তাই অনেকটা দেরিও হয়েছিল। চলুন চলে যাই প্রোগ্রামে আমাদের। এখানে 2 বৌদি আমাদের ডান্স করছে। তো শুরুতে ওরা ডান্স করেছিল, তারপর অনেকগুলো প্রোগ্রাম ছিল একে একে। শেষে দাদার গান আর আমাদের নাচ দিয়ে শেষ হয়েছে আমাদের ভালোই খিদে পেয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।